আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর অনেক দিন পরে আসলে বের হয়েছি, কারণ লাস্ট কিছুদিন যাবৎ ওয়েদারের যে অবস্থা, হঠাৎ হঠাৎ বৃষ্টি চলে আসে। তো আজকের ওয়েদারটা দেখতেই পাচ্তেছেন, খুবই সুন্দর একটা ওয়েদার, তাই সকাল সকাল বের হয়েছি। আর এখন আছি হচ্ছে এইটা আবদুল্লাপুর আর হাউস বিল্ডিং এর মাঝামাঝি জায়গায়। আর সকাল সকাল দেখতে পাচ্তেছেন রাস্তা অনেকটাই ফাঁকা, কারণ হচ্ছে এখন আমরা আছি ফ্লাইওভারের উপরে। ছোট ভাইয়ের ফ্যাক্টরিতে অ্যাটাচমেন্ট দিছে, আর সেখানে আজকে ফার্স্ট দিন যাচ্ছি হচ্ছে গাজীপুর মাওনা। এটা হচ্ছে মাস্টার বাড়ির ওইদিকে। আর আমার ছোট ভাইকে নিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে সে আগে কখনো যায়নি, আজকে ফার্স্ট ডে। যার কারণে রাস্তাঘাট সব চিনাই দিয়ে আসতেছি, যেন পরবর্তীতে সে একাই যাতায়াত করতে পারে। এই কারণেই মেইনলি বের হওয়া। রাস্তাঘাটের যে অবস্থা দেখতে পাচ্তেছেন, আপাতত ফ্লাইওভারটা ফাঁকা দেখা যাচ্ছে, জানি না নিচের কি অবস্থা। তো চলেন দেখি কি অবস্থা হয় সামনে। ফ্লাইওভার থেকে নামা শেষ হয় নাই, বাট জ্যাম শুরু হয়ে গেছে। আর এই জ্যামের যে অবস্থা, এটা যে কতক্ষণ থাকবে এরকম। সামনে অবশ্য ফাঁকাই দেখা যাইতেছে, হয়তো এই মুখটাই হয়তো জ্যাম, সামনে মেবি আর একটা ফ্লাইওভার আছে। আসলে ফ্লাইওভার দিয়ে আসলাম, তাই নিচের অবস্থাটা বুঝতে পারি নাই। এখন নিচে নামার সাথে সাথে এই যে এখন বোঝা যাইতেছে আসলে নিচের কি অবস্থা। সো ফ্লাইওভারগুলো আসলে অনেক কাজে লাগতেছে, বাট তারপরে ওই যে এই অংশের যে কাজগুলো বাকি আছে, এইগুলো যখন হয়ে যাবে তখন ইনশাল্লাহ আর কোনো সমস্যাই হবে না। তখন গাজীপুর আসতে 20 থেকে 25 মিনিট সময় লাগবে খুব বেশি হইলে। এই যে জ্যামের কারণ হইতেছে, এই যেমন গার্মেন্টসের যে লোকগুলো আছে, এনারা ডিউটির সময় হয়তো বা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে, যার কারণে সবাই যে রাস্তা পার হইতেছে আর পিছনে একদম পুরা জ্যাম লেগে গেছে। অবশেষে ঢাকা শহরের সকল জ্যামজট পার করে এখন ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে উঠে গেছি। আর এখন পর্যন্ত চালাইছি হচ্ছে 23 কিলোমিটারের মতো। তো আরও মোটামুটি 27 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। সো অনেক দূর আসলে যাইতে হবে। তারপরেও এই সাইডে খুব একটা বেশি জ্যাম থাকে না, ওই কিছু কিছু বাজার আছে, ওই বাজারগুলোতে একটু মাঝে সাথে জ্যাম লাগে। বাট বাকি রাস্তা আশা করা যায় যে ফাঁকাই পাবো, আর সময়ও মোটামুটি হাতে আছে। আর বাকিটা এখন এইদিকে রাস্তার উপরে ডিপেন্ড করবে। রাস্তায় গাড়ির চাপ ভালোই দেখা যাইতেছে। আর সব থেকে বাজে লাগে কোন জিনিসটা, এই যে রাস্তার মধ্যে যখন দুইটা গাড়ি সেম স্পিডে যায় আর দুইটা গাড়ি স্লো, দেখা গেছে দুইটা গাড়ি 40-50 যাইতেছে, দুইটা রাস্তা ব্লক করে দিয়ে যাইতেছে, কেউ কাউরে ছাড়তেছে না। আর এই মোমেন্টে আসলে পিছনে যেগুলো একটু গতিশীল গাড়িগুলো আছে, এই গাড়িগুলোর সমস্যা হয়ে যায়। সময় যখন বাঁচতেছে হচ্ছে আমার বাইকের ঘড়িতে 9টা 4, মানে 8টা 44। কী ব্যাপার, আজকে শুধু 44 সব একসাথে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন হচ্ছে এইটা আছি মাস্টার বাড়ি, কি গড়গড়িয়া মাস্টার বাড়ি। একটু আগে একটা বাজার ছেড়ে আসছি, বাজারটার নাম হচ্ছে বাঘের বাজার। তো এখান থেকে আর বেশি দূরে না, খুব বেশি হইলে হয়তো 1-1.5 কিলোমিটার সামনেই মানে যে ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরি। তো মোটামুটি সময় মতোই চলে আসছি, এখনও হাতে 15-20 মিনিটের মতো সময় আছে। আর এই রাস্তার কথা যদি বলি, রাস্তায় আসলে অনেক বেশি পরিমাণে এই যে 3 হুইলারগুলো চলে, বিশেষ করে উল্টা পাশে তো আসতেই থাকে একটার পর একটা। আর এই যে ইউটার্নগুলো আছে, এই জায়গায় তাও একটু জায়গা নিয়ে তারপরে ইউটার্নটা রাখছে। বাট নর্মালি রাস্তায় তখন যেগুলো আসছি সবগুলাতেই রাস্তার মানে পুরো সোজা রাস্তার মাঝখান দিয়ে ইউটার্ন, আর হুটহাট করে একটা করে গাড়ি ঢুকাই দিয়ে বসে থাকতেছে রাস্তার অর্ধেকের মধ্যে। খুবই খারাপ অবস্থা। আর এই প্রথম আমি এতগুলা স্পিড ব্রেকার দেখলাম এই রাস্তার মধ্যে, হিউজ পরিমাণে স্পিড ব্রেকার। ওকে, আমার ছোটো ভাইকে নামাই দিছি, আর দেওয়ার পরে এখন ব্যাক করতেছি বাসার দিকে। বাট হঠাৎ করে ওয়েদারটা কেন জানি খারাপ হয়ে আসলো। লাস্ট কিছুদিন যাবতই আসলে ওয়েদার খুবই খারাপ যাইতেছে, বাট আজকে আলহামদুলিল্লাহ সকাল থেকে রোদ ছিল, কিছুক্ষণ আগেও রোদ ছিল, এখন টুকটাক 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে অলরেডি। আর ওরে আমার হাতের কি অবস্থা, এগুলা আমি তো লক্ষ্যই করি নাই, পুরা মানে ধুলা দিয়ে সাদা সাদা হয়ে গেছে।
যাই হোক, 2-1 ফোঁটা করে বৃষ্টি পড়তেছে। আমার ভাইজরে অলরেডি 2-1 ফোঁটা বৃষ্টির ছাপ পড়ে গেছে। জানি না ক্যামেরার কি অবস্থা, তবে এই সময় যদি বৃষ্টি আসে তাহলে খুব খারাপই হবে। আমি ভাবতেছিলাম যে একটু কোথাও দাঁড়াবো, কারণ একটানা অনেকক্ষণ যাবৎ রাইড করা হইতেছে। আর যেহেতু অনেক দিন পরেই রাইড করতেছি, ভাবতেছিলাম একটু রেস্ট করে করে দেন যাব। বাট ওয়েদারের যে অবস্থা, যে কোনো সময় হয়তো বৃষ্টি চলে আসতে পারে। আর এইদিকের যে অবস্থা দেখতেছেন, আশেপাশে দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। বৃষ্টি আসলে পুরা ভিজে যাইতে হবে বাসায়। আমি রেইনকোটটাও নিয়ে আসি নাই সাথে, কারণ সকালে যে ওয়েদার দেখছি, যে সামনের দিকে দেখেন, সামনের দিকে কি ভালো ওয়েদার, বাট এখন তো উপরের দিকে তাকানো যাইতেছে না, আকাশের যে কি অবস্থা। বাট এই সাইডটা মেঘলা, এই যে এইদিকে কোনো রোদ নাই। যাই হোক, দেখি যদি সামনে গিয়ে রোদ পাই তাহলে যে কোনো একটা জায়গায় একটু দাঁড়াবো, দাঁড়ায় কিছুক্ষণ রেস্ট নিতে হবে। আর বাইকটাও একটা না চালানো হইতেছে, বাইকেরও একটু রেস্ট দেওয়া উচিত। বলতে বলতে একটু রাস্তায় দাঁড়ায় গেছি, কারণ এই যে আব্বু ফোন দিছিল। সো ভাবলাম একটু রেস্টও করি, সেই সাথে ফোনটাও রিসিভ করি। আর গরম লাগতেছে প্রচণ্ড পরিমাণে। আর এই হচ্ছে আমার অবস্থা, খুবই খারাপ একটা অবস্থা, মানে গরম, তারপরে আবার মাঝখান দিয়ে মেঘ, কি আর বলবো। এইভাবে যাইতেছে। দেখি 5-7 মিনিট রেস্ট করি এখানে, তারপরে আবার আমাদের রাইড শুরু করি। ব্রেক শেষ, এখন আবার আমাদের রাইড শুরু করি। বিসমিল্লাহ। এখানে আসলে খুব একটা বেশি সময় দিলাম না, কারণ হচ্ছে ঢাকার ভিতরে হয়তো ওইদিকে ঢোকার পরে অনেক জ্যাম থাকবে আর সময় লাগবে অনেক, যার কারণে ওইদিকেও দাঁড়ায় দাঁড়ায় যাইতে হবে আস্তে আস্তে। সো একটু তাড়াতাড়ি যাই, ওইদিকে আবার সময় বেশি লাগবে। ঢাকার ভিতরে আসলে বিশ্রী অবস্থা, জঘন্য অবস্থা। ঢাকার ভিতরে বাইক রাইডই করতে মন যায় না আমার। এইদিকে যেমন এই যে চলতেছি 30-40 হইলেও মোটামুটি একটা কনসিস্টেন্ট স্পিড মেনটেন করা যাইতেছে। বাট ঢাকার ভিতরে একটু পর পরই দেখবেন যে এই বাস দাঁড়াইছে রাস্তার মাঝখানে, ওই বাস দাঁড়াইছে রাস্তার মাঝখানে। খুবই হজবরল একটা অবস্থা। যাই হোক, একবারে ঢাকার ভিতরে ঢুকে তারপরে দেখা যাইতেছে ইনশাল্লাহ। এই একটা বোর্ড দেখা যাইতেছে, গাজীপুর হচ্ছে 6 কিলোমিটার আর টঙ্গী হচ্ছে 13 কিলোমিটার। সো দেখি কতক্ষণ লাগে। সময় যখন বাঁচতেছে আমার মোটরসাইকেলের ঘড়িতে 10টা 8, তখন কলেজ গেটে চলে আসছি। আর এখান থেকে মেবি 14-15 কিলোমিটার হবে বাসা। বাট ঢাকার ভিতরে আসলে ঢোকার সাথে সাথেই জ্যাম শুরু হয়ে গেছে। তারপরে যদিও এর থেকে বেশি ভাবছিলাম, বাট অতটাও না, এই হালকা পাতলা এই সাইডটা দিয়ে আছে। বাট নর্মালি যতগুলা জ্যাম খাওয়ার কথা ছিল অতগুলা জ্যাম খাই নাই, আল্লাহর রহমতে অল্পের উপর দিয়েই যাইতেছি। দেখা যাক এখন বাকি সামনের দিকের কি অবস্থা। কেবল তো মেইন ঢাকার দিকে ঢুকতেছি, এখন বোঝা যাবে। এই রাস্তার মাঝখানে বাসগুলা দাঁড়ায় দাঁড়ায় লোক নেয় আর পুরা রাস্তা জ্যাম লাগায় রাখে। খুবই সিরিয়াস অবস্থা। দেখেন সামনে কিন্তু রাস্তা ফাঁকা, কিন্তু পিছনে এই যে একটা বাস মাথা বাঁকা করে দিয়ে দাঁড়ায় আছে আর পুরো জ্যাম লাগাই দিয়ে রাখছে। আর আরেকটা ঘটনা হচ্ছে, বৃষ্টি একটু পর পরই 2-1 ফোঁটা করে পড়তেছে। ভয় লাগতেছে যে আসলে কোন মুহূর্তে যে ঝুম বৃষ্টি চলে আসে, কারণ এগুলা বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই। হুট করে দেখা যাবে যে এমন জোরে বৃষ্টি আসছে, দাঁড়ানোর সময় নাই, দাঁড়ানোর আগেই একদম সব ভিজাই দিয়ে চলে যাবে। সো এই দিক দিয়ে একটু সতর্ক থাকতে হবে। ফ্লাইওভারে কি উঠবো না, ফ্লাইওভারে উঠবো না, নিচ দিয়েই যাব, কারণ নিচ দিয়ে একবারে উত্তরা দিয়ে বাড়ি দিয়ে ওই পাশ দিয়ে বের হয়ে যাবো। ওই দিক দিয়ে তাড়াতাড়ি হবে আর এদিকে রাস্তাও ভালো আছে। দিয়াবাড়ির এই রোডটা বরাবরই আমার অনেক ভালো লাগে। আর এই রোডে আসলে জ্যাম না থাকার কারণে খুব আরামসে রাইড করা যায়।
আর এই 18 নম্বর সেক্টরটা আসলে সেই জোস, এই বিল্ডিংগুলো যেভাবে সাজায় রাখছে একদম অস্থির। যাই হোক, সকাল সকাল খুব ভালো একটা রাইড হয়ে গেল, 100 কিলোমিটারের মতো রাইড করে ফেলছি। আর বাইকের যতটুকু কন্ডিশন বুঝলাম খুব একটা ভালো না, খুব দ্রুতই বাইকের ডাক্তার দেখাইতে হবে আর বাইকেরও কাজকর্ম করাইতে হবে। আর দেখি ওয়েদার যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ হয়তো কিছুদিনের মধ্যেই একটা ট্যুর হইতে পারে, সম্ভাবনা আছে। প্ল্যান প্রোগ্রাম চলতেছে, বাট ওয়েদারের কারণে আসলে ফিক্সড কোনো প্ল্যান করতে পারতেছি না, কারণ যখন তখন বৃষ্টি আসতেছে, রোদ উঠতেছে, আর এই বৃষ্টির দিনে বাইক নিয়ে যে কোনো জায়গায় যাওয়া অনেক বেশি পরিমাণে প্যারা। যাই হোক, আজকের ভিডিওটা আর বড় না করি, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।